আজকের আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন হি speaks as though he knows everything. এখানে আমরা কি জানতে পারলাম যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং। তাহলে এখানে আমার কাজ কি, যে হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং। এই যে নো ভার্বটা ব্র্যাকেটে রয়েছে, এই ভার্বটায় ভুল আছে, এই ভার্বটাকে আমার কি করতে হবে, সঠিক করতে হবে। তাহলে আমি কি দেখব, কিভাবে করব? আমি এখানে দেখতে পাই কি আছে, অ্যাজ দো। কি আছে? অ্যাজ দো। তাহলে আমরা জানি যে অ্যাজ দো যখন আছে, তাহলে অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে অ্যাজ দো এর আগের অংশ কি আছে, হি স্পিক্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এস যোগ করা রয়েছে। তাহলে হি স্পিক্স কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সঠিক উত্তরটা কি হবে, হি স্পিক্স অ্যাজ দো হি নিউ, কারণ পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট হি, নো এর পাস্ট ফর্ম কি, নিউ। যে তাহলে হি নিউ, পাস্ট ইনডিফিনিট, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। যে হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। তাহলে আমরা কি করলাম, যে অ্যাজ দো এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, সেজন্য পরের অংশ কি করলাম, অ্যাজ দো এর পরের অংশ করলাম আমরা পাস্ট ইনডিফিনিট। কারণ আমরা জানি যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং। তাহলে আমরা দেখতে পাই অ্যাজ দো আছে, আগের অংশ আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, সেজন্য পরের অংশ করতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি স্পিক্স অ্যাজ দো, পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট হি প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাহলে নো এর পাস্ট ফর্ম কি, নিউ, তারপরে বাকি অংশ। তাহলে দাঁড়ালো হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং।